আজকের এই আলোচনায় আমরা একটা খুব পরিচিত পুরনো দিনের গল্প নিয়ে কথা বলবো। মুচি ও ক্ষুদ্র দেবদূতদের গল্প। হ্যাঁ, এক গরিব কিন্তু সৎ মুচির গল্প, যাকে ঘিরে বেশ আশ্চর্যের কিছু ঘটনা ঘটেছিল। একদম। দেখব এই সহজ সরল গল্পের ভেতরে আসলে কি লুকিয়ে আছে। তো গল্পের শুরুটা বেশ করুণ। একজন মুচি, খুব সৎ আর পরিশ্রমী, কিন্তু খুবই গরিব। এতটাই গরিব যে তার কাছে তখন গিয়ে মাত্র এক জোড়া জুতো বানানোর মতো চামড়া বেঁচে আছে। আর কিচ্ছু নেই। তো সে রাতে ওই চামড়াটুকু কেটে মাপজোক করে রাখল পরের দিন বানাবে বলে। তারপর ঈশ্বরের নাম করে শুয়ে পড়ল। শুরুতেই কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। মানে চরম অভাব, কিন্তু তার মধ্যে সততাটা ছাড়ছে না। ঠিক, বা কাজ ফেলে রাখছে না। হ্যাঁ, ওই শেষ সম্বলটুকু দিয়েই চেষ্টা করছে। এই মানসিকতাটাই আসলে গল্পের ভিত গড়ে দেয়। পরের দিন সকালে উঠে সে যা দেখল সেটা অবিশ্বাস্য। কি দেখল? তার কাজের টেবিলে একজোড়া জুতো রাখা। আর সে কি জুতো! একেবারে নিখুঁত, সুন্দর। নিজের বানানো নয় নিশ্চয়ই? না না, কোনো সাধারণ কারিগরের কাজই নয়, মনে হবে যেন শিল্পকর্ম। আচ্ছা। তো এই জুতো জোড়া বেশ ভালো দামে বিক্রি হলো, আর সেই টাকা দিয়ে সে কিনল আরও দুজোড়া জুতোর চামড়া। তার লাভের টাকা দিয়ে আবার কাঁচামাল কিনল। হ্যাঁ, আর পরের দিন সকালেও একই ঘটনা। টেবিলে রাখা তৈরি জুতো। বাহ! আর এটা চলতেই থাকলো। রাতে চামড়া কেটে রাখা আর সকালে উঠে নিখুঁত জুতো পাওয়া। দিনের পর দিন। হ্যাঁ, দিনের পর দিন। আর মুচির অবস্থা ফিরতে শুরু করল। সে ধীরে ধীরে বেশ সচ্ছল হয়ে উঠল। এই যে সাহায্যটা আসছিল, এর ধরনটাও কিন্তু দেখার মতো। সাহায্যকারীরা কেউ সামনে আসছে না, অদৃশ্য। একদম। আর তাদের তৈরি জিনিস জুতো, মুচির নিজের যা দক্ষতা তার চেয়েও অনেক ভালো মানের। ঠিক। ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? মুচি শুধু জিনিস দিচ্ছে, কিন্তু আসল কাজটা সৃষ্টিটা অন্য কেউ করছে। এখানে কি এক ধরনের নির্ভরশীলতা তৈরি হচ্ছিল? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই রহস্যটা জানার জন্য বড়দিনের ঠিক আগে মুচি আর তার স্ত্রী ঠিক করল রাতে লুকিয়ে দেখবে। আচ্ছা। কাপড়ের আড়ালে মোমবাতি নিয়ে অপেক্ষা করতে লাগল। আর মাঝরাতে যা দেখল তা আরও অবাক করার মতো। কি দেখল তারা? দুটো ছোট্ট নগ্ন মানব শিশু, আমরা যাদের ক্ষুদ্র দেবদূত বলি আর কি। ও! তারা অবিশ্বাস্য দ্রুত গতিতে জুতো সেলাই করে চলেছে, একদম মেশিনের মতো। দেবদূতদের এই বর্ণনাটা কিন্তু গুরুত্বপূর্ণ। ছোট, খুব কর্মঠ, কিন্তু একই সাথে বস্ত্রহীন, যেন অসহায়। হ্যাঁ, এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। তাদের ওই অবস্থা দেখে মায়া হলো নিশ্চয়? ঠিক তাই। মুচি আর তার স্ত্রীর খুব কষ্ট হলো, বিশেষ করে স্ত্রীর। সেই বলল, আহারে, এরা আমাদের এত উপকার করছে আর নিজেরা কিছু পরেনি, এদের জন্য কিছু করা দরকার। কৃতজ্ঞতা বোধ আর কি। হ্যাঁ, তো তারা ঠিক করল এবার আর চামড়া রাখবে না, তার বদলে দেবদূতদের জন্য ছোট্ট ছোট্ট পোশাক আর জুতো বানিয়ে টেবিলে রেখে দেবে। এই কৃতজ্ঞতা প্রকাশের ভাবনাটা খুব মানবিক, খুব স্বাভাবিক। কিন্তু এর একটা অন্য দিকও তো আছে, তাই না? কিরকম? এই যে প্রতিদান দেওয়া হলো, এটা কি ওই গোপন সাহায্যের সম্পর্কটাকে পাল্টে দেবে? সাহায্যটা কি আগের মতোই থাকবে? এটা কিন্তু গল্পের একটা খুব জরুরি মুহূর্ত। আর হলেও তো তাই। দেবদূতেরা রাতে এলো, এসে দেখল চামড়ার বদলে সুন্দর পোশাক আর জুতো। তাদের প্রতিক্রিয়া কি ছিল? তারা তো আনন্দে আত্মহারা। নতুন জামা জুতো পরে নেচে গেয়ে তারা বলতে লাগলো কি যেন গানটা, কাপড় জামায় লাগছে মোদের লক্ষ্মীমন্ত ছেলে, মুচির কাজ করব না আর, এসব কিছু ফেলে। হ্যাঁ হ্যাঁ, এই গানটা গেয়ে নেচে তারা হাসি মুখে চলে গেল, আর কিন্তু ফিরে আসেনি। এই গানটা আর তাদের চলে যাওয়া, এটা খুব প্রতীকী। এটা স্পষ্ট করে দেয় যে তাদের কাজটা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। ঠিক। মুচিকে সাহায্য করা যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। কৃতজ্ঞতা পেয়ে সেই পর্বটা শেষ হলো, তাদের প্রয়োজনও ফুরলো। সাহায্যটা তাহলে ছিল একটা সিঁড়ির মতো। একদম, স্বাবলম্বী হওয়ার সিঁড়ি। সাহায্যটা চিরস্থায়ী ছিল না। কিন্তু দেবদূতেরা চলে যাওয়ার পর মুচির জীবনে ছন্দপতন হয়নি কিন্তু। না, হয়নি। কারণ সে ততদিনে নিজে একজন দক্ষ কারিগর হয়ে উঠেছে, আর আগের মতোই খেটে যেতে লাগল। এটাই আসল কথা। তার ব্যবসা আরও বাড়ল, সে আর তার স্ত্রী বাকি জীবনটা বেশ সুখেই কাটাল। এখানেই গল্পের মূল শিক্ষাটা, তাই না? বাইরের সাহায্য, বিশেষ করে কঠিন সময়ে, দারুণ কাজে আসতে পারে, একটা অনুঘটকের মতো। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী সাফল্য, সেটা নির্ভর করে নিজের চেষ্টা, নিজের দক্ষতা আর সততার উপর।
দেবদূতেরা চলে যাওয়ার পর মুচি সেটাই প্রমাণ করল। সাহায্য তাকে সক্ষম করেছে, প্রতিস্থাপিত করেনি। ঠিক, গল্পটা আসলে পরনির্ভরশীলতা থেকে আত্মনির্ভরশীলতায় যাওয়ার একটা সুন্দর প্রতীকী যাত্রা। তাহলে এই পরিচিত গল্পটা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি বিষয় আবার মনে করতে পারলাম। সততার পুরস্কার, অপ্রত্যাশিত সাহায্য, কৃতজ্ঞতা জানানো, আর সবশেষে নিজের পায়ের তলার মাটি শক্ত করার গুরুত্ব। শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যাই তাহলে। নিশ্চয়ই। আমরা অন্যের সাহায্য নিই, তখন সেই সাহায্যের উপর নির্ভরতা আর নিজে চেষ্টা করে দাঁড়ানোর মধ্যে ভারসাম্য রাখাটা কতটা জরুরি। বিশেষ করে যখন আমরা জানি যে সেই সাহায্য হয়তো চিরকাল থাকবে না, আর হয়তো কৃতজ্ঞতা প্রকাশ বা স্বনির্ভরতার লক্ষণ দেখালেই সেটা থেমে যেতে পারে। এই টানাপোড়েনটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে